الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا تعجبك أموالهم ولا أولادهم، إنما يريد الله ليعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র এই বরকতময় দিনে আমরা সবসময় একটা ফিতনা ফাসাদের জামানায় চলছি। এই সময়ে আমরা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় নিয়ামত। সামনে এমনও দিন আসবে মানুষ জুমার নামাজে পড়বে না, কিসের নামাজ পড়বে না, জুমার নামাজে পড়বে না। তো এই দিক বিবেচনায় এটা অনেক বড় একটা নিয়ামত। আমরা বছরে 52 সপ্তাহ, কয় সপ্তাহ? 52 সপ্তাহ। এমন অনেক মুসল্লি পাওয়া যাবে যে তারা 52 সপ্তাহ জুমার নামাজটা ঠিক মতো পড়ে না, আছে না? এখানে নাই, অন্য জায়গায় আছে। আবার এমন অনেক মুসল্লি আছে যারা জুমাতে পড়েই 5 ওয়াক্ত পড়ে, এরই পরে আবার তারা নিয়ত করছে জীবনের প্রথম 30 বছর নামাজ পড়ে নাই, এজন্য বাকি এই 30 বছর তারা কিভাবে ব্যাকআপ দেবে। এজন্য তারা জোহরের নামাজ পড়ে, পড়ার পরে আবার 4-4-8 টাকা কাজা নামাজ পড়ে জোহরের, আসরের নামাজ পড়ে, আবার 4-4-8 টাকা আসরের বিগত সময়ের কাজা পড়ে। সে যদি আরো 15 বছর বাঁচে তাহলে তার এই বিগত 30 বছরের কাজা নামাজ কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। আবার অনেক মানুষ আছে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছে, সব কিছু ইসলাম অনুযায়ী যে জায়গায় চালানোর কথা সেখানে সে আল্লাহকে বিশ্বাস করে না, আছে না? নাই? অনেক লোক আছে রাসূলকে বিশ্বাস করে না, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে, এরকম অনেক মানুষ আছে। তো আমরা যে এখনো পর্যন্ত ইসলামের পথে কেউ কম হোক বেশি হোক আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মেনে দুনিয়ার শেষ সময় পর্যন্ত
থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদের এই মসজিদটা শহরতলিতে। কোথায়? শহরতলিতে। আমাদের এখান থেকে মেইন শহরে যাইতে 20 টাকা খরচ হয়। কয় টাকা খরচ হয়? আবার এখান থেকে উপজেলায় যাইতে কয় টাকা খরচ হয়? 20 টাকা, নাকি? 20 টাকা বা 25 টাকা এরকম হবে। তাহলে আপনারা কিন্তু শহরের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করেন, কিছু বাদে, যেমন নাগরিক ময়লা ইত্যাদি ইত্যাদি কিছু বাদে, বাদ বাকি শহরের যাবতীয় সুযোগ সুবিধা সবকিছু ভোগ করে। আরবে 2টা শ্রেণী ছিল, একটা ছিল শহরবাসী আর একটা ছিল বেদুইন। শহরবাসী যারা, এরা ছিল স্মার্ট, চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে, এদের পেশা ছিল ব্যবসা। আর যারা গ্রামে বসবাস করতো, বেদুইন আরব, এদের চিন্তা চেতনা ছিল ব্যাকডেটেড, সমাজ কামাজ বুঝতো না, রুক্ষ স্বভাব, খুন খারাপি, হত্যা, লুটতরাজ, এগুলো ছিল পেশা। একটা মানুষের সঙ্গে কিভাবে কনভারসেশন করতে হয়, কমিউনিকেশন স্কিল কিভাবে বৃদ্ধি করতে হয়, এগুলো তাদের কি ছিল না, জানা ছিল। এজন্য হাদিসে গ্রামের লোকদেরকে সাক্ষী নেওয়া নিষেধ, গ্রামের লোকদেরকে সাক্ষী নেওয়া নিষেধ, গ্রামে জুমার নামাজ পড়া নিষেধ। সেই যে গ্রাম আর এই গ্রাম এক না। বর্তমানে সময়ে এই ধরনের গ্রাম খুঁজে পাওয়া যাবে না। এখন সব গ্রাম শহরের হুকুমে। সব গ্রাম কিসের হুকুমে? শহরে। এ কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আপনাদের চিন্তা চেতনা আমার কাছে কেমন জানি মনে হয় ব্যাকডেটেড। আপনারা শহরতলিতে বসবাস করার পরেও আপনাদের চিন্তা চেতনায় অনেক দন্যতা আছে। যেটা সত্য এটা বুঝতে পারেন না, যেটা মিথ্যা এটাকে সত্যভাবে বসে থাকেন। আছে না নাই? আছে। তাহলে আপনারা শহরের সুযোগ সুবিধা সত্ত্বেও যদি আপনাদের চিন্তা চেতনায় এই দন্যতা থাকে, চিন্তা চেতনার ঘাটতি থাকে, তাহলে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে, নদীর পাড়ে বাড়ি, যেখান থেকে উপজেলায় আসতে 50 টাকা ভাড়া, শহরে যাইতে 150 টাকা ভাড়া, তাদের কি অবস্থা? আমাদের এখানে জুমার নামাজ শহরে, কুষ্টিয়া শহরে চলে যাবেন, দেখবেন যে 12টার পর পরে মসজিদ খিলাম। হুজুর আলোচনা শুরু করছে, মাঝখানে স্টপ দিয়ে আজান হয়ে যাচ্ছে, আবার আলোচনা শুরু, একবারে সুন্নাতের টাইম দিয়ে নামাজ শেষ। আমাদের এখানে আসতে আসতে মসজিদ ভরতে ভরতে 1:10, 1:15 বেজে যায়। আমি আগেও বলেছিলাম যে দিন ইসলামের প্রতি জানার একটা আগ্রহ থাকতে হবে, ইলমের প্রতি একটা আগ্রহ থাকতে হবে। সাহাবা ইকরাম একটা হাদিসের জন্য, কয়টা হাদিসের জন্য? একটা হাদিসের জন্য শত শত মাইল পাড়ি দিয়েছেন মরুভূমির ভিতর থেকে। এই আকর্ষণটা যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান ও ভান্ডার এটা সমৃদ্ধ হবে না। আমরা তো এমনি জানি না, এরপরে জানার যে কয়টা মাধ্যম বা সোর্সের সুযোগ আমরা পাই, যে কয়টা মাধ্যম আমরা পাই, এগুলো আমরা সঠিকভাবে কি করি না, ব্যবহার করি না। আপনি যদি প্রত্যেক সপ্তাহে 30 মিনিট সময় ব্যয় করেন দিন ইসলাম শিক্ষার জন্য, এই বয়ান ছাড়া তো আপনার অনেক মানুষ আর কোনো আলোচনা শোনেন না, আছে না নাই? মাহফিল তো আর আপনার গ্রামে সারা বছর হয় না, হয়তো বছরে 2টা মাহফিল হইতে পারে। আর বড় কোনো বক্তা আসলে 3-4 দিন যাইতে পারেন, ওই হিসাব ভিন্ন। আর মাহফিল দিয়ে দিন ইসলাম শিক্ষা করা এটা একটা আপেক্ষিক একটা বিষয়। তাহলে আপনি যদি 52 সপ্তাহে 30 মিনিট করে আসেন, 30 মিনিটই যদি আপনি পরিপূর্ণভাবে আলোচনা শুনেন, তাহলে আপনি টোটাল বছরে 26 ঘন্টা আপনি দিনের জন্য সময় ব্যয় করলেন। কয় ঘন্টা? মানে একদিন 2 ঘন্টা। তাহলে আপনার 365 দিন আপনি দিনের জন্য ব্যয় করলেন কতটুকু? একদিন। কয়দিন? এর ভিতর থেকে যদি আপনি আবার খুতবার আগে আগে আসেন, তাহলে তো আপনি সারা বছরে আপনার দিন শিক্ষার যে উৎস, এই উৎসগুলো কি আপনি হারিয়ে ফেলছেন। মোহতারাম হাজরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে ইজতানিবু আস-সাবআ আল-মুবিকাত, অর্থাৎ খুবই ধ্বংসকারী, অত্যন্ত কঠিন যে গুনাহগুলো মানুষের দুনিয়াবী জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগিকে নষ্ট করে দেয়, এরকম 7টা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তা প্রথমে আমরা 1 নম্বরে যে গুনাহ, এই গুনাহটা কি ছিল মনে আছে? গত সপ্তাহে 2টা গুনাহ নিয়ে আলোচনা হয়ে গেছে আমাদের, আর এই সপ্তাহে 5টা করব। গত সপ্তাহে 1 নম্বর যে গুনার কথা বলেছিলাম, এটা কি ছিল? কঠিন অবস্থা। বলবেন না, না রাগ করছেন? জানি বলবেন না, রাগ করছেন না?
আর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। 1 নাম্বার কি? আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ক্যাটাগরিতে, যতগুলো শ্রেণীতে মানুষদেরকে জান্নাত হারাম করেছেন, জাহান্নামকে ওয়াজিব করেছেন, এর ভিতরে সবচেয়ে অগ্রভাগের যে গুনাহটা, এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। এখন আসেন, শিরক এই যে এত সূক্ষ্মভাবে মানুষের ভিতরে প্রবেশ করে, মানুষ বুঝতেও পারে না। আর এই গুনাহটা সব কিছু শেষ করে দেয়। আপনি নামাজ পড়তেছেন, আপনি হজ করতেছেন, আপনি রোজা রাখতেছেন, সব আমল করতেছেন, আবার শিরকও করতেছেন। আপনার এই সব আমলের অনেক মূল্য নাকি? কোনো মূল্য নাই, ফুটো খায়ও মূল্য নাই। এজন্য বেশি বেশি শিরক করতে হবে নাকি? এইবার আসেন, আপনার বিশ্বাস, আপনি মনে করতেছেন যে শুধুমাত্র পূজা করলেই মনে হয় শিরক হয়, শুধুমাত্র পূজা করলেই মনে হয় কি হয়? শিরক হয়। গতকালকে মীর মশাররফে বিষাদ সিন্ধু এই মহাকাব্যিক এই উপন্যাসের একটা অংশ দেখানো হয়েছে। কারা কারা দেখছেন? আজ জায়গা দেখেন না কেউ? শোনেনও নাই? আমি তো শুনছি, আপনারা শোনেন নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। নামাজের আগে একজন যুবক আমার কাছে আসছে, এসে আমাকে বলতেছে যে হুজুর, গ্রামের সাধারণ মানুষ তো বিষাদ সিন্ধু সম্পর্কে জানে না, সবাই মনে করে এটা মনে হয় কি সত্যি সত্যি ইতিহাস। আমি তো এটা নিয়ে অনেক পূর্বে আলোচনা করছি না, যে বিষাদ সিন্ধু এটা ইতিহাস আশ্রিত একটি উপন্যাস, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। মীর মশাররফ হোসেন তৎকালীন সময়ে উনি ওনার গ্রন্থের ভিতরে বলেছেন যে পারস্য এবং আরব্য গল্পমালা থেকেই উনি এই উপন্যাসটি লিখেছেন, নির্দিষ্ট কোনো গ্রন্থের নাম বলেন নাই। এবং এটাকে শুধুমাত্র একটা উপন্যাস হিসেবে মূল্যায়ন করতে হবে। এর সঙ্গে ইতিহাসের ব্যাপক বিকৃতি হয়েছে। যদি আমি নির্মোহভাবে সুন্দরভাবে বলতে চাই, তাহলে বলতে পারি এই উপন্যাসের 95% মিথ্যা। 95% কি? মিথ্যা। অর্থাৎ গল্পের 95% কি? মিথ্যা। এবং অনেক জায়গায় যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই উপন্যাসটি আমরা বিচার করি, তাহলে ইসলামের সঙ্গে তো সাংঘর্ষিক অনেক জায়গায় আমরা ধর্ম অবমাননার অভিযোগও তুলতে পারি। মুহতারাম হাজিরিন, ইতিহাসবিদ, বিশেষ করে বাংলা সাহিত্যের যারা অগ্রগামী সৈনিক ছিলেন, তারা ইতিহাসকে শুধুমাত্র ইতিহাসকে বাদ দিয়ে ইতিহাস আশ্রিত একটা উপন্যাস যেভাবে হতে পারে, শুধুমাত্র উপন্যাসটিকে মূল্যায়ন করেছেন। এবং এই উপন্যাসের ভিতরে অনেক অসঙ্গতি আছে, যেটা আব্দুর রাজ্জাক সাহেবের ছাত্র আহমদ সফা সাহেব আলোচনা করেছেন। আমি যে আলোচনা করতেছি সবই মানে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপরেও মনে রাখেন যতটুকু পারা যায় ইনশাল্লাহ। অল্প কিছু মানুষ বুঝলেই সবাই বুঝে যাবে ইনশাল্লাহ। এক মানুষই আনতে পারে কি? জাতির জাগরণ। মুহতারাম হাজিরিন, আমরা যারা ফজরের নামাজে আসেন, হালকা হালকা ছোট ছোট করে কিছু নসিহা করার চেষ্টা করে। আমি বলেছিলাম স্থানীয় মানুষ যদি এটা না চায়, তাহলে কারোর ক্ষমতা নাই যে অনুষ্ঠান করা। একজন মানুষ মারা গেছে, তার জন্য আমরা কি করতে পারি? আপনার বাবা মারা গেছে, এখন বক্স এনে আপনি আপনার বাবার জন্য কি করবেন? মানুষ এনে নাচাবেন? হ্যাঁ, নাচাবেন? আপনার বাবার জন্য যদি আপনি মানুষ এনে ভাড়া করে না নাচান, তাহলে আর একজনের নাচ দেখতে আপনার এত আনন্দ কেন? একজন মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করতে পারি। এই 2 দিন যাবত একটা অনুষ্ঠান হলো, কই 10 মিনিটের জন্য তো দেখলাম না, তার জন্য দোয়া হচ্ছে। যে সমস্ত সংস্কৃতির আমদানি হচ্ছে, মীর মোশাররফ ব্যক্তিগতভাবে এই ধরনের সংস্কৃতিকে পছন্দ করতেন কিনা, এটা একটা আলোচ্য বিষয়। এরপর নারী পুরুষের যে অবাধ মেলামেশা, দাজ্জালের সঙ্গী যারা হবে, এরা সবচেয়ে বেশি থাকবে নারীরা। কারা থাকবে? আপনি গতকালকে, আমি তো মসজিদের নামাজ পড়ে, যাদেরকে শুধু মানুষ যাচ্ছে আর আসছে, অধিকাংশই নারী। দাইয়ুস কাকে বলা হয় জানেন? কাকে দাইয়ুস বলা হয় বলেন? দাইয়ুস বলা হয় যে যার অধীনস্থ স্ত্রী, বোন এবং
মা এবং তার অধীনস্থ যতগুলো মেয়ে আছে এগুলোকে যারা অভাবে মেলামেশার সুযোগ দেয়, যারা এই মেলামেশাকে অশ্লীলতাকে যারা রোধ করতে পারে না, হাদিসে এদেরকে বলা হয়েছে দায়ুস। এবং লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না। এই দায়ুসরা কিসে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে না। আমি আগেও বলেছি যে ইসলাম তার নিজস্ব সংস্কৃতি ছাড়া অন্য কোন সংস্কৃতিকে গ্রহণ করে না। এক্ষেত্রে ইসলাম 100% মৌলবাদী। এক্ষেত্রে ইসলামকে 100% মৌলবাদী, কোনো ছাড় নাই। যে সংস্কৃতি আমাদের না, আমাদের দেশে একটা আলোচনা আছে বাঙালি সংস্কৃতি। কিসের সংস্কৃতি? বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি বলতে কোন সংস্কৃতি নাই, হয় বাঙালি হিন্দু সংস্কৃতি, না হয় বাঙালি মুসলিম সংস্কৃতি। আপনি কোন পহেলা বৈশাখ, এটা আমাদের সংস্কৃতি না। পহেলা বৈশাখের ইতিহাসগুলো দেখেন, জমিদার তার প্রজাদের ট্যাক্স নিচ্ছে, আবার ওই ট্যাক্স নিয়ে আবার বলতেছে অনুষ্ঠান করো। পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে। একটা মিথ্যা কল্পিত সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়া হয়। এবার মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল চায়। এরা সবসময় বলবে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, আর পয়লা বৈশাখে ভুতুম পেছে এইটা বানায় সেটা বানায়, এরপরে বলবে যে এর দ্বারা মঙ্গল আসে। হিপোক্রেট, কি বলা হয়? হিপোক্রেট, মানে মুখে রাখতে বলে অন্তরে রাখতে, ভণ্ডামি। মোহতারাম হাজরিন, আজকে আরো খুশির সংবাদ হচ্ছে, লোক মারফত জানতে পারলাম এখানে নাকি আবার কনসার্টও হবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আমরা এগিয়ে যাচ্ছি সভ্যতার পথে। একজন মানুষ 177 বছর আগে জন্মগ্রহণ করেছেন, সেই মানুষের লেখা জোকা ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এইগুলো যা হচ্ছে, ঢোলের বাড়ি, এটার বাড়ি সেটার বাড়ি, এগুলো অতিরিক্ত। এগুলোতে অংশগ্রহণ করা যাবে? যাবে? যাবে। আমরা যাব না, কিন্তু আমাদের ঘরের যারা আছে এদেরকে পাঠাবো। আমি যাব না, কিন্তু আমার অধীনস্থ যারা আছে তাদেরকে কি করবো? পাঠাবো। মোহতারাম হাজরিন, অনেক সতর্ক হওয়া চাই। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এতটুকু বেসিক নলেজ যদি আমাদের না থাকে, তাহলে আমরা কিসের মুসলমান দাবি করি? বলেন, কোনটা ঈমান এবং কোনটা কুফর, এটাই যদি আমরা না বুঝি। গান সর্বসম্মতিক্রমে বিল ইত্তেফাক, ক্বালা আল উলামা বিল ইত্তেফাক, উলামারা একমত হারাম। কি আপনি কাবার ইমাম নিয়ে এসেও যদি গান করান, সেইটা কি হালাল না হারাম? আমি যে যদি ওই জায়গায় গান গাই, এটা হালাল না হারাম? হারাম, হারাম। এটা জায়েজ হওয়ার কোনো সুরত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম কিতাবের ভিতরে, কিতাবুত তাহারাতের ভিতরে একটু সামনে গেলে এই হাদিসটা আছে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল, মদকে কি শিরকা বানানো যায়? মানে এটা পানি বেশি টেশি দিয়ে মদের যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো আছে, এইগুলো ধ্বংস করে মোটামুটি আর কি ঝোল, সিরকা বলতে ঝোল মানে মিষ্টির যে ঝোল আছে না, এটাকে সিরকা বলে। এইটা বানানো যায় কিনা এবং খাওয়া যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে না। তুমি মদকে যদি 2 বালতি পানির ভিতরে ঢালো, ওইটা কি হবে? মদ। ওইটা কি? সুতরাং আপনি কোন শুরুতেই বাদ্যযন্ত্রের ব্যবহার, নর্তকী দিয়ে অনুষ্ঠান পরিচালনা, এগুলো কোনোভাবে ইসলাম সাপোর্ট করে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। আপনি ইসলাম একটু মানতেছেন, একটু ছাড়তেছেন, এটা তো ইসলাম সমর্থন করে না। একজন পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই পরিপূর্ণভাবে, অর্থাৎ সাচ্চা মুসলমান যাকে বলে, ইসলামকে ফলো করতে হবে। এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। মুহতারাম হাজরিন, এজন্য দাজ্জাল যখন আসবে, তখন কিছু মানুষ দুর্বল ইমানের অধিকারী, এরা জানবে যে এখন কাফের। এরই পরেও দাজ্জালের জাঁকজমকপূর্ণ সম্পদের প্রতি এই মোহ কাটিয়ে উঠতে পারবে না সাধারণ উম্মত। এরা দলে দলে দাজ্জালের দলে যোগ দিবে।
এবং এক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী হচ্ছে মহিলারা। আমাদের গ্রামে আমরা নারী অধিকার নিয়ে অনেক কথা বলি, কিন্তু গ্রাম্য মহিলারা আসলে নারীর প্রকৃত যে স্বাধীনতা এটা থেকে বঞ্চিত। সারা বছর কাজ করেই যাচ্ছে, এই নারী জানে না এর কোনটা অধিকার আর কোনটা অনধিকার, এটা বুঝে না। এ জানে যে সংসার করা, বাচ্চা ছেলে পেলে পালা, সাংসারিক কাজ করা, এইটাই মানে আমার জীবন। আর স্বামীর জীবন ইনকাম করা, দোকানে যে আড্ডা দেওয়া। তা নারীর ব্যবস্থাটা কি? ইসলাম এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। আপনি প্রত্যেক মাসে 3 দিন সময় দেন, আশেপাশে 3টা স্থানে ঘুরতে যান আপনার অধীনস্থদেরকে নিয়ে, তাহলে তো একটা অনুষ্ঠান হইলে হুড় মুড়িয়ে সবাই সেদিকে ছুটবে না। কারণ আপনি তার যে আগ্রহটা এটা আপনি আগেই পূরণ করেছেন, তার যে চাহিদা এটা আপনি আগেই পূরণ করেছেন। মোহতারাম হাজরিন, এজন্য আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে মাসে 3 দিন সময় দেন, নিয়ে যান ঘুরতে, নদীর পাড়ে নিয়ে যান, প্রাকৃতিক কোন স্থানে নিয়ে যান, ঘুরে আসেন, তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। এটা এবং এটা আপনার দায়িত্ব। আমরা পর্দা বলতে যেটা বুঝাই, মানে বাড়ির ভিতরে সে থাকবে এবং যখন মরবে তখন বাড়ি থেকে বের হয়ে কবরস্থানে নিয়ে যাবে, এটাকে আমরা পর্দা বুঝি। আপনাকে এই পর্দাটা কে শিখালো? ঘরে বন্দি থাকার পর্দা এক জিনিস না। আপনি আপনার অধীনে অন্য পুরুষ যাতে না থাকে তার অবয়ব আপনি আপনার মতো করে তার জন্য একটা স্বাধীন স্থান নির্ধারণ করে দেন, তাকে আপনি নিয়ে যান, সর্বোচ্চ স্বাধীনতা তাকে প্রদান করেন। আপনার স্ত্রী কিন্তু আপনার দাসী না। স্ত্রী এবং দাসীকে গুলিয়ে ফেলবেন না। আপনার অধীনস্থরা আপনার দাসী না। আপনি তাদের রইন হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, এর মানে এই না আপনি যা কিছু বলবেন তা কিছু তারা মানতে বাধ্য। তাদেরও একটা জীবন আছে, তাদেরও নির্দিষ্ট কিছু অধিকার আছে। এই অধিকারগুলো যদি আপনি খর্ব করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, এই হাদিসের মিজদাকে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গ্রামের মহিলারা সর্বদিক থেকে তারা অধিকার বঞ্চিত, এটা হচ্ছে 100% সত্য কথা। বিশ্বাস হয়? অধিকার দিবেন, আলাদা করে হাত খরচ দিবেন, যাতে আপনার পকেট কাটতে না পারে, গ্যাঞ্জাম না বাঁধে। মোহতারাম হাজরিন, এই সমস্ত অধিকারের প্রতি, অধীনস্থদের অধিকারের প্রতি আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, বলে না আমি। এবং আপনারা মনে করতেছেন যে সন্তানের পেছনে খরচ করে এটা মনে হয় কোনো মূল্য নাই। আপনি আপনার পরিবারের জন্য যা কিছু খরচ করবেন সেটা সদকা বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি পরিবারের পেছনে যত টাকা ঢালতেছেন মনে করতেছেন না টাকা চলে গেল, সব টাকা কি হিসেবে গণ্য হবে? সদকা হিসেবে। আমরা বারবার একটা আদর্শ পরিবার নিয়ে কথা বলি। বেনাপোল ও নেপোলিয়ান বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একটা সুন্দর মা দাও, আমি একটা সুন্দর সমাজ উপহার দেব। আজকে পরিবারটা যদি সুন্দর না হয়, আমরা যদি একটা আদর্শ পরিবার গঠন না করতে পারি, তাহলে সেখান থেকে যে প্রোডাকশন বের হবে, এটা কোম্পানি যদি ভালো না হয়, প্রোডাকশন ভালো হওয়ার সম্ভাবনা আছে? কোম্পানিতে ভেজাল, প্রোডাকশনও কি হবে? ভেজাল। কোম্পানি একেবারে সুন্দর সলিড নিরেট, কোনো খাদ নাই, প্রোডাকশনও কি হবে? ভালো বের হবে। এই তো গত কয়েকদিন আগে বগুড়াতে এক সন্তান, তার বাবা ভাইস প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসা, নিজস্ব হজ এজেন্সি আছে, শহরের উপরে 4 তলা বাড়ি। এই ব্যক্তির ছেলে, যেটা বলছিলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ পর্দা নিয়ে যে আয়াতগুলো আছে, এই আয়াতের আমল না থাকার কারণে সমাজে যা হয় তাই। ওই ছেলেটার একটা অবৈধ সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে। মার কাছে সে প্রত্যেকদিন 500 টাকা 600 টাকা করে চায়। একসময় মার সঙ্গে কি হয়ে গেছে? গ্যাঞ্জাম, রেসারেসি। ছেলে মাদ্রাসায় গেছে। যে ছেলের কাহিনী বলতেছে কিসে পড়ে? মাদ্রাসায়। কোথায়? বাবা আলেম। বাবা কি? মোহতারাম হাজরিন, টিফিনের সময় আসছে, আসার পরে দেখতেছে যে মা
দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছে। ওই ছেলে এসে মাকে পিছন থেকে নাক চেপে ধরে হোক বা যেভাবে হোক শ্বাসরোধ করে হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। ছেলে মাকে হত্যা করেছে, ইচ্ছে হৃদয় বিদারক। আমার তো মনে হয় ওই মা যখন মারা যাচ্ছে তখন মারা যাওয়ার যে কষ্ট তার চেয়ে বেশি কষ্ট যে আমার ছেলে আমাকে হত্যা করছে। আজকে কোন যুগে আমরা একেবারে সর্বশেষ স্টপেজে অবস্থান করছি, কিয়ামতের খুব সন্নিকটে আমরা অবস্থান করছি। মূল কারণ কি? অবৈধ সম্পর্কে মূল কারণ কি? অবৈধ সম্পর্ক। এজন্য খুব হিসাব করে পারিবারিক সিদ্ধান্ত, পরিবারকে কিভাবে চালাইতে হবে, আমরা নিজে কিভাবে চলবো, খুব সুন্দরভাবে সামনে আগাইতে হবে। এরকম কুলাঙ্গার ছেলে, এবং ও একটা ডাকাতির নাটকও সাজাইছে, সবাই দেখছেন, যে নিজ মাকে ফ্রিজের ভিতর ঢুকাইছে, এরপর নিজে নিজে আলমারি গুলো ভেঙে চুরে এরপরে ডাকাতির একটা কেস সাজাইছে। এটা ছেলে। মোহতারাম হাজরিন, অত্যন্ত সতর্ক হওয়া চাই। ছেলে মেয়েদেরকে তার জন্য 10 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি, বাড়ি কিচ্ছু করে দেওয়ার দরকার নাই। একজন সুন্দর মানুষ হিসেবে তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে যান। আপনার এই দুনিয়াবী জিন্দেগিও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পরিবারকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের অধীনস্থদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করুন। বলেন আমিন। তাহলে প্রথম যে গুনার কথা বললাম, আশ-শিরকু বিল্লাহ। এরপর 2 নাম্বার গুনাহ ওয়াস-সিহর। গত সপ্তাহে আমরা ভাগওয়া লাভট্রাপ, অর্থাৎ হিন্দু যুবকদের মুসলিম নারীদের প্রতি যে ফাঁদ, জাদুর মাধ্যমে, কালো জাদুর মাধ্যমে, এইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। অর্থাৎ আমরা এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক কিরকম হবে এটা নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি। তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে, অন্তরঙ্গ কোনো বন্ধুত্ব নাই। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের ইউনিভার্সিটিতে এক রংপুরের এক মেয়ে, সে ওই ফাঁদে পড়েছে। তাকে যখন বুঝানো হলো, সে বলবে হয় আমি সুইসাইড করব, না হয় ওই ছেলেকেই লাগবে। মোহতারাম হাজরিন, এরকম শুধু একটা না, শত শত কেস আছে। সতর্ক হওয়া চাই। আমার অধীনস্থ নারীরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, অত্যন্ত সতর্ক হওয়া চাই। না হলে দায়ুসের খাতায় আমার নাম চলে যাবে। আর আমি যদি দায়ুস হয়ে যাই, তাহলে জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে। 3 নাম্বার ওয়া কতলুন নফস, অর্থাৎ বিনা কারণে হত্যা করা। বিনা কারণে হত্যা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেছেন, এমন একটা সময় আসবে যাকে হত্যা করা হবে সে জানবে না কি কারণে তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করবে সেও জানবে না কি কারণে তাকে হত্যা করছে। এইটা দেখার জন্য কি আরো 100 বছর অপেক্ষা করা লাগবে? ঢাকা বিশ্ববিদ্যালয় তুফাজ্জল জলজান্ত উদাহরণ। মারছে, খাইতে দিছে, মারছে, মেরে ফেলছে। তুফাজ্জল জানে না কি কারণে তাকে মারা হয়েছে। আর যারা মারছে মেধাবী স্টুডেন্ট, তারাও জানে না কি কারণে তুফাজ্জলকে তারা হত্যা করলো। একটা গ্যাঞ্জাম বাজছে, 2 জন মারামারি করতেছে, আর 4-5 জন জ্বলায় গেছে, দিছে দুমদারাক্কা, মারা গেছে। যারা মারছে এরাও জানে না কোন কারণে মারলো, যে মারা গেছে সেও জানে না তারা আমাকে কি কারণে মারলো। এই যুগ আছে না চলে গেছে? 4 নাম্বার কয়টা গেল? আস-সাবআ আল-মুবিকাত, যে 7টা গুনাহ দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়, সেই 7টা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতেছি। কয়টা গেল? কয়টা? 4 নাম্বার ওয়া কতলুন নফস, 4 নাম্বার আর রিবা, অর্থাৎ সুদ। সুদ খাওয়া। যারা সুদ খায়
এরা তওবা না করা পর্যন্ত লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, অর্থাৎ হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। যে হারাম টাকা, হারাম চাঁদা, এটা দিয়ে সংসার চালানো এবং সেই অনুযায়ী খাওয়া দাওয়া করে ওই শরীরের নামাজ, ওই শরীর দিয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য বেশি বেশি সুদ খাইতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস আছে, বাংলায় বলে দিই, যে এমন একটা সময় আসবে যখন সুদের প্রচলন এত বেশি থাকবে, মানুষ সুদ থেকে বাঁচার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে সুদের আষ্টপৃষ্ঠে জড়ায় যাবে। এজন্য সবসময় বেশি বেশি তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, সদকা করতে হবে। এরপরে যেটা আপনার চেষ্টার বাইরে, এইটা নিয়ে আপনার কোনো টেনশন নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেবেন। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে আল্লাহর রহমত শুরু হয়ে গেল। এরপর জিহাদের ময়দান থেকে ওয়াতাওয়াল্লি মিনাজ যাহফ, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা as-sab'a al-mubiqaতের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি জিহাদ করতে গেছেন, ভয় পেয়ে পলায় আসছেন, এটা মুসলিমদের দ্বারা কি না, সম্ভব না। এরপর সতী, ভালো চরিত্রের অধিকারী নারীর প্রতি অপবাদ, এটা মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। একজন নারী, তার চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই, হাওয়ার উপরে এই নারীকে অপবাদ দেয়, আছে না নাই? আছে না নাই? একজন নারী ঘরের ভিতরে বসে রয়েছে দুপুর 12টায়, সমস্ত এলাকা ছড়াইছে 12টার সময় তো অমুক ছেলের সাথে অমুক স্থানে অমুক জায়গায় আমি দেখলাম, অথচ ওই মহিলা নিজেই জানে না যে সে ওই জায়গায় গেছে। এরই পরে খারাপ অপবাদ দেওয়া, এইগুলো কি হালাল না হারাম? সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমরা এই 7টা গুনাহ সংক্ষেপে আলোচনা করলাম, আগামী জুমায় বৃহৎভাবে আমরা আলোচনা করব এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরো যে গুনাহগুলো আছে এটা নিয়ে আলোচনা করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর বেহেশতে যাবে না। এরপর যারা চাঁদা উঠায় এরা বেহেশতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। মা বাবার সঙ্গে কথা অমান্যকারী, মা বাবার সাথে সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। ওয়ারিসের সম্পদ যদি বুঝিয়ে না দেওয়া হয় সঠিকভাবে, ওই লোক বেহেশতে যাবে না। মুহতারাম হাজিরিন, আরো অনেক শ্রেণী আছে, আমরা এই শ্রেণীগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা কমিটির পক্ষ থেকে আলোচনা করতে বলা হয়েছিল নামাজের আগে আগেই, যে হুজুর হালাল এবং হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা নিয়ে আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে যদি সময় পাই আমরা এটা নিয়ে আলোচনা করব। আর যে বিষয় আর রিবা সুদ সম্পর্কে, এটা সতর্ক হওয়া চাই। সুদের সর্বনিম্ন গুনাহ নিজ মায়ের সাথে সেক্স করা, ব্যভিচার করা, বলেন নাউজুবিল্লাহ, এটা সর্বনিম্ন গুনাহ। এটা কি সর্বনিম্ন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে 500 হাত 600 হাত দূরে থাকার তৌফিক দান করুন। যাদের জীবিকা সুদের উপরে নির্ভর, আল্লাহর কাছে দোয়া করেন অন্য জীবিকার ব্যবস্থা করেন। অন্য জীবিকা যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহর কাছে চাইলে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রাশি ওয়াল মুরতাশি ফিন নার, ঘুষ যিনি দিবেন এবং যিনি খাবেন, এই দুই গ্রুপে জাহান্নামী। সমাজে ঘুষ আছে না নাই? চা খাইতে 15 লাখ, চাকরি চা খাইতে 15 লাখ, বিরিয়ানি খাইতে চাই নাই, টাকা ধরো বেশি লাগতো। সুদ এবং ঘুষ, এইটা ইহুদিদের কালচার, কোন মুসলমানের এটা কালচার হতে পারে না। অনেক কথা আছে মসজিদে এসে সুদ মানে ঘুষ নেয়, অফিসে গেলে পাসপোর্ট অফিসে যান, এনআইডি করতে যান, জন্ম নিবন্ধন করতে যান, বকশিস, এটা কি আমরা কি বলি? বকশিস, খুশি হয়ে দিছে। রাষ্ট্র ওনাকে টাকা দেয়, আপনাকে সে সেবা দিতে বাধ্য। এবং আমরা জনগণ মনে করি যে পাসপোর্ট করতে গেলে অতিরিক্ত
3-4 হাজার টাকা বেশি লাগবে। এই যে দিলেন, এটা কি ঘুষ? এটা কি? আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষ প্রদান এবং গ্রহণ যারাই করবে তারাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপর চাকরির জন্য পুলিশ কনস্টেবল থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যন্ত 15 লাখ, 10 লাখ, 7 লাখ, 5 লাখ, অমুক সাহেব তমুক সাহেব, সব বড় বড় হাজি। যারা ঘুষ খায় কি সব বড় বড় হাজি সাহেব। ঘুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এর পরেও ছোট্ট একটা মাসালা এই সম্পর্কিত, না বললে আগামীকালকে এসেই শুরু হয়ে যাবে যে হুজুর ঘুষ ছাড়া তো সমাজে কেউ নাই। রাষ্ট্রের যদি একটা কালচার হয়ে যায় যে ঘুষ ছাড়া কোনো চাকরি নাই, মনোযোগ, রাষ্ট্রের যদি একটা কালচার হয়ে যায় ঘুষ ছাড়া কোনো চাকরি নাই, অযোগ্য প্রার্থী ঢুকছে, যোগ্য প্রার্থী বাদ করছে, যোগ্য প্রার্থী ঢোকার একমাত্র শর্ত হচ্ছে ঘুষ প্রদান করা। এক্ষেত্রে যিনি যোগ্য তার যদি কোনো ব্যবস্থা না থাকে, ঘুষ ছাড়া যদি রাষ্ট্রে কোনো চাকরি না হয়, এক্ষেত্রে উনি ঘুষ দিতে পারবেন। পারবেন মানে ঘুষ যদি দিয়ে থাকেন সেটা ওনার জন্য মন্দের ভালো, যেভাবে খাবার না থাকলে শুকরের গোশত খাওয়া জরুরতান যেমনি হালাল, এই ঘুষ প্রদানটাও ঠিক তেমনি ভাবে হালাল হবে দরুরতান। এর মানে এই না যে হুজুর বলছে আমি ঘুষ দিয়ে দিলাম বৈধ হয়ে গেছে। যদি কোনো ব্যবস্থা না থাকে, আমার মনে হয় না যে আমাদের রাষ্ট্র এত বেশি পথছে যে ঘুষ ছাড়া কোনো চাকরি নাই। কিছু আছে বা কিছু নাই, চেষ্টা করবেন আপনার তাকওয়া। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনা যালিকা মুশতাবাহাতুন ফামান ইত্তাকা শুবহাতা ইস্তাবরা লিদীনি। অর্থাৎ হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, এই দুইটার মাঝে যা কিছু আছে এইটা থেকেও যে নিজেকে বাঁচালো সে পুরো দিনকেই বাঁচালো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা কিছু শুনলাম বললাম আমাদেরকে বুঝার, তারপর আমল করার তৌফিক দান করুন। আমিন।